হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট শর্মা ব্রেডের রেসিপি। তবে আজকে শর্মা ব্রেডটা তৈরি করতে আমি কিন্তু কোনো ধরনের ইস্ট ব্যবহার করব না। আজকে আমি এই শর্মা ব্রেডটা তৈরি করব টক দই দিয়ে। ইস্ট ব্যবহার না করলেও এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা পানি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। আর টক দইটাও কিন্তু রুম টেম্পারেচারেই থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে টক দইটা বের করে রাখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তবে এখানে ময়দার পরিবর্তে আটাও কিন্তু ব্যবহার করা যাবে। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি একটা ডো তৈরি করে নিয়েছি, তবে এই পর্যায়ে ডোটা একটু স্টিকি। এটাকে এবার আমি 30 মিনিটের জন্য এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর এটার স্টিকিনেসটি কিন্তু অনেকটাই কমে গেছে, তবে এখনও হাতের সাথে লেগে আসছে। তবে এটাকে যদি আপনাদের হ্যান্ডেল করতে খুব বেশি সমস্যা হয় তাহলে সামান্য একটু ময়দা অথবা আটা নিয়ে এটাকে কিছুক্ষণ একটু মথে নেবেন। তবে কোনোভাবেই 2 টেবিল চামচের বেশি ময়দা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এটাকে প্রায় 6 থেকে 7 মিনিট এভাবে একটু ভালো মতো মথে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার দেখুন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর এটা হাতের সাথে আর লেগেও আসছে না। এবার এখান থেকে এভাবে করে কয়েকটা লেচি আমি কেটে নিচ্ছি। এভাবে করে যদি লেচি কেটে নেন তাহলে কিন্তু সবগুলো সমান হবে। লেচি নিয়ে এবার এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে দেখাচ্ছি, আর বাকিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটি বোর্ডে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। এবার এটাকে গোল করে একটা রুটির শেপে আমি নিয়ে নিচ্ছি। আমি এটাকে বেলে একটা রুটির শেপ করে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটুকু মোটা রাখতে হবে। এটাকে কিন্তু এর থেকে বেশি মোটা রাখা যাবে না, কারণ এটাকে যখন ভাজা হবে তখন কিন্তু এটা আরেকটু ফুলবে। এবার এভাবে করে বাকিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে মাঝামাঝি রেখে প্যানটাকে ভালো মতো গরম করে নিয়েছি। প্যানটা যেন খুব ভালোভাবে গরম থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার রুটির একটা পাশ আমি 30 সেকেন্ডের মতো রেখে দিচ্ছি। 30 সেকেন্ড পর এটাকে আবার আমি উল্টে দিচ্ছি।
এটাকে আসলে বারবার উল্টাতে হবে আর ভেজে নিতে হবে, কারণ শর্মার রুটিটা কিন্তু পোড়া পোড়া হয় না, এটা একটু সাদা টাইপের হয়, তাই এটাকে কোনোভাবেই লালচে করে ফেলা যাবে না। এটাকে এভাবে বারবার উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার রুটিটা ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রুটিকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার শর্মা ব্রেড। ইস্ট ছাড়া খুব সহজেই কিন্তু এই শর্মা ব্রেডটা আপনারা তৈরি করতে পারবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সফট হয়েছে, আর এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এই শর্মা ব্রেডটা দিয়ে আমি সামনে আপনাদেরকে একটা পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের শর্মা তৈরি করে দেখাবো। কোনো ধরনের যদি রেসিপি রিকোয়েস্ট থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।